তুমি শুধু নয়নের সইটা জোগাড় করে দাও, তারপর যা করবার আমি করব। দীপু বলেছিল নয়ন যদি আগে ডিভোর্স পেপারে সই করে তাহলে ও সই করে দেবে। আমি ঠিক এই কথাটা ওকে মনে করিয়ে দেব। ডিভোর্স পেপারে দীপুকে সই করানোর দায়িত্ব আমার। নয়ন, তখন তুমি সইটা না করে ভাবছো খুব বাঁচান বেঁচে গেছো, তাই না? কিন্তু আমি যে তোমাকে দিয়ে কখন সইটা টুক করে করিয়ে নেব তা তুমি স্বপ্নেও ভাবতে পারছো না। আরে তুই যেমন সবার বিপদের স্বপ্ন দেখতে পাস, তেমনি জেসমিন সই করাবে কি না সে স্বপ্ন তুই দেখতে পাস না? নিজেকে নিয়ে বা নিজের বিপদের কোনো আমি স্বপ্ন দেখতে পাইনি বড় গিন্নিমা। মা বিশালাক্ষী শুধু আমাকে অন্যদের বিপদেরও ইঙ্গিত দেন। বিপদ তো আমার আগেও হয়েছে, কিন্তু আমি আগে কোনোদিনও টের পাইনি। একটু চেষ্টা কর না, একবার কি চোখ বুঝিয়ে দেখ না মা, যদি কিছু দেখতে পাস। কপাল ব্যথা করছে না তো? তার মানে তো স্বপ্ন আসবে না। পাচ্ছি না বড় গিন্নিমা, পাচ্ছি না, আমি কোনো স্বপ্ন দেখতে পাচ্ছি না গো। কে জানে কি বিপদ আসতে চলেছে, জানি না আমি। তুমি এখানে? আসলে রোজের অভ্যেস তো, সকাল সন্ধে মায়ের কাছে আমি প্রদীপ জ্বালাই তো, তাই চলে এসেছি। কিন্তু এখন থেকে তো আপনি এখানেই থাকবেন, এই কাজ আপনিই সামলাতে পারবেন। আমি শুধু মাকে পেন্নামটুকু করেই চলে যাব।
দাঁড়াও। এদিকে এসো। তৃপ্তবাবু আমায় ডাকলেন কেন? কি বলবেন উনি আমায়? মালা মায়ের জন্য নিয়ে এসেছি। একা মনে হয় পড়াতে পারবো না, আমায় একটু সাহায্য করো। মাগো, আমি আর আপনার ছেলে আমরা দুজনে মিলে আপনাকে আজকে মালা পরাবো একসাথে। এত সৌভাগ্য আমার কপালে ছিল মা। কি হলো? কি ভাবছো? কিছু না, দিন আমাকে। মাগো, আশীর্বাদ করুন আমি যেন ওই মেম সাহেবের ছল চাতুরিটা ধরতে পেরে যাই, যেন ওই বে ভাঙাটা আটকাতে পারি। আর একদম সময় নেই, যা করানোর আজ করতে হবে। ডিভোর্সের ব্যাপারে দীপুকে দিয়ে যা প্রতিজ্ঞা করানো আজকেই করিয়ে ফেলতে হবে। সব কিছু আজ ফিক্স করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। না, সময় নেই। যখন এই ঘরে থাকবো ঠিক করেছি, তাহলে এবার থেকে মায়ের সামনে জল মিষ্টি আমিও আজ কালাগাদ নিয়ে এসেছি। আচ্ছা, আপনি তবে একটু দাঁড়ান, আমি চট করে মিষ্টি দেওয়ার থালা আর জলটা নিয়ে আসি, কেমন? ও হঠাৎ দীপুর ঘরে গেছিল কেন? কি মতলব ওর? মা, মা নয়ন যদি সত্যি কথা বলে থাকে, তাহলে তাহলে তুমি তো আমাকে কোনোদিনও ছেড়ে যাওনি, তাই না? মা, তুমি আমাকে সত্যি সত্যি ছেড়ে যাওনি? আমি আমি তোমাকে মিথ্যে মিথ্যে ভুল বুঝেছিলাম। আচ্ছা মা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম বলে কি তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি আমার সঙ্গেই আছো, তাই না মা? আমাকে ছেড়ে যাওনি তো? বলো না মা। ও গড, এ কি বলছে দীপু? ওকে সেই 10 বছর বয়স থেকে আমি ব্রেন ওয়াশ করেছি, বারবার বুঝিয়েছি ওর মা ওকে ছেড়ে চলে গেছে, আমি ওকে কোনোদিন ছেড়ে যাব না।
আর আজ ওই নয়ন কিভাবে কিভাবে দীপুকে বোঝালো যে ওর মা ওকে ছেড়ে যায়নি, ওর কাছেই আছে? আচ্ছা, নয়ন ওর ব্রেনওয়াশ করছে, তাই জন্য এই ঘরে এত খুর। ওই মেয়েটার জন্যই দীপু পুরোপুরি আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর তো আর আমার কোনো কথাই শুনবে না। ও গড, কি করি আমি এখন? কি করে এটাকে আটকাই? দীপু! মা, মা কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি তোর কেউ নয়, তাই তো? আমি তোর কেউ নয়, তাই না? মাসু, তুমি কি বলছো? আমি 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 কিছু বুঝতে পারছি না। কি বলছো কি? আমি কি বলছি তুই জানিস না? তুই জানিস না আমি তোর পর, আমি তোর পর। এত বছরের মা ছেলের সম্পর্ক সব মিথ্যে, সব মিথ্যে। তোর মনে এরকম ছিল দীপু, তোর মনে এরকম ছিল, আমি জানতাম না। আমি কি না কি ভেবে রেখেছি। আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি দীপু? আমি কি অপরাধ করেছি? মা, 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 ও মা, মা শোনো না মা। মা, শুরুর ধাক্কাটা তো দীপুকে দিয়েই দিয়েছে, আর যাই হোক এখনো আমার চোখের জলকে ইগনোর করতে পারবে না। তাড়াতাড়ি কিছু একটা প্ল্যান ভাবতেই হবে। মা, মা, ও মা, মা দরজাটা খোলো না মা। মা তুমি বিশ্বাস করো, আমি তোমাকে হার্ট করতে চাইনি মা। মা তুমি বিশ্বাস করো, যদি আমি কিছু করে থাকি সেটা সেটা আমি না বুঝে করেছি মা। মা, মা তুমি আমাকে ভুল বোঝো না মা। মা প্লিজ দরজাটা খোলো না মা। ও মা, এটাই সুযোগ, এটাই সুযোগ। আমার প্রতি দীপুর অস্থিরতাটা এভাবেই বাড়াতে হবে। তারপর যখন দীপু ভেঙে পড়বে, ঠিক দুর্বল মুহূর্তে মোক্ষম কাজটা আদায় করতে হবে। নয়নে সই করার পর ডিভোর্স পেপারে দীপুকে দিয়ে সই করাতে হবে। আমার এই অবস্থায় দীপু আমাকে ইগনোর করতে পারবে না, কিছুতেই পারবে না। ও মা, মা তুমি আমাকে এভাবে প্লিজ কষ্ট দিই না মা। প্লিজ তুমি দরজাটা খোলো মা। আমাকে প্লিজ এক্সপ্লেন করতে দাও, প্লিজ দরজাটা খোলো মা। এইটুকুর মধ্যে কি হলো? তৃপ্তবাবু এমন করছেন কেন? আচ্ছা 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 মা, তুমি দরজা খুলবে না তো? তুমি তুমি তাহলে এখান থেকে শোনো মা। হ্যাঁ, তুমি ভাবলে কি করে আমাদের আমাদের মা ছেলের সম্পর্কটা মিথ্যে? নিজের মাকে আমি কতদিনই বা পেয়েছি, স্নেহ ভালোবাসা আমি তো তোমার কাছ থেকে পেয়েছি মা। হায় রে, ছেলেটাকে এভাবে কষ্ট দিচ্ছেন কেন গিন্নিমা? তৃপ্তবাবু যে আপনাকে কতখানি ভালোবাসে সেটা কি আপনি বোঝেন না? মা তুমি এভাবে আমার কথা মানবে না তো? আচ্ছা বেশ, তুমি বলো আমার তোমাকে কি প্রমাণ দিতে হবে, বলো, আমি সেটাই করব। আচ্ছা মা তুমি আমাকে বলে দাও, আমি তোমাকে কি করে প্রমাণ দেবো যে তুমি আমার কাছে সব থেকে ওপরে? মা, মা তোমার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে এই পৃথিবীতে কেউ না মা। মা তুমি বলো, বলো মা তোমার কি প্রমাণ চাই? বলো তুমি, তুমি যা বলবে আমি তাই করবো মা। প্লিজ তুমি বলো মা, আমি তোমাকে প্রমিস করছি তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। প্লিজ বলো মা।
এই তো এতক্ষণে জালে পা দিয়েছে দীপু। এবার আমি জাল গোটাবো, আর আমি যা চাইবো দীপু তাই করতে বাধ্য হবে। পুতুলের মতো নাচাবো ওকে আমি। মা, মা তুমি এ কি হাল করেছো? ভেতরে আয়। ভেতরে কি কথা হচ্ছে কিছুই তো শুনতে পাচ্ছি না। গিন্নিমা তো চান আমাদের বিয়ে ভেঙে যাক, আর আমাদের বিয়ে ভাঙলেই যে মেম সাহেবের সাথে দীপ্তবাবুর বিয়ে হয়ে যাবে। তবে কি গিন্নিমা ডিভোর্সের ব্যাপারেই কিছু বলবেন দীপ্তবাবুকে? এ বিয়ে তুই হতে দিস না। এ বিয়ে হলে যে আমার দীপুর অনেক বড় ক্ষতি হবে। দীপ্তবাবু তো কথা দিয়ে দিলেন গিন্নিমা যা প্রমাণ চাইবেন উনি তাই দিয়ে দেবেন। এখন এখন গিন্নিমা যদি দীপ্তবাবুর কাছ থেকে ওই ডিভোর্সের কাগজে সই চেয়ে নেন, এমনিতেই নয়নের জন্য এই বাড়িতে আমি সকলের কাছে ছোট হচ্ছি দীপু। তার উপর তুই আমাকে ছেড়ে দিদির কাছে, আরে তোর মার কাছে তুই চলে যাচ্ছিস। আমি জানি না তুই আমার কষ্টটা বুঝতে পারছিস কিনা। হয়তো হয়তো আমি তোকে বোঝাতে পারছি না আমার কষ্টটা। তোর কাছে তোর মা আছে দীপু, নয়ন আছে, আমার যে তুই ছাড়া কেউ নেই। আমি যে সেটুকুও হারাচ্ছি। শোনো না মা, আমি এখন তোমার কি করে বোঝাই বলো তো? মা, তোমার চেয়ে বেশি কাছের আমার কাছে কেউ নেই মা, কেউ না। মা প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। মা, তুমি কষ্ট পেলে আমি একেবারে সহ্য করতে পারি না। ভাঙছে দীপু, ভাঙছে। এই বাড়ি দীপুকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিতে হবে। কিন্তু মা, তোমার একটা কথা তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। মা তো মাই হয়, তাই না? কিন্তু মা, সে এখন মারা গেছে বলে আমি তো তাকে অস্বীকার করতে পারি না। দীপুর মাথা ভালোই খেয়েছে দেখছি মেয়েটা। মায়ের প্রতি এত ভালোবাসা তোর আগে দেখিনি। আমি তো কোনোদিন সেটা অস্বীকার করিনি দীপু। এতটা নিষ্ঠুরও আমি নই রে। আমি তো জানি সে তো নিজের মা, তোকে গর্ভে ধারণ করেছে, তোকে জন্ম দিয়েছে। কিন্তু নয়ন ওকে ওকে অস্বীকার করছে। তোর বাদ যে কোথায় বল? উত্তর দে, উত্তর দে দীপু। উত্তর দিতে পারবি না তাই তো? বেশ, দিস না উত্তর। তুই না প্রমাণ করতে চাইছিলি যে তুই আমাকে কতটা ভালোবাসিস।
তাহলে এবার প্রমাণ দে দীপু, প্রমাণ দে। ডিভোর্স পেপারে নয়ন সই করে দিলে তুই সই করে দে দীপু। বল সই করবি, প্রতিজ্ঞা কর, প্রতিজ্ঞা কর দীপু। আপনাকে বাঁচানোর জন্য যদি মানুষ হিসেবে আমাকে নিচে নামতে হয় তো আমি নামবো। আমি আপনার ছায়া, আপনার রক্ষা কবচ।